ষষ্ঠ শ্রেণী অধ্যায় 4। দেখো বীজগণিতীয় যে রাশি আছে a = 5, b = 3, c = 4 হলে ab + bc এবং b² + c² - a² এর মান কত? তো চলো এই অঙ্কটা কিভাবে করব। লিখবা, দেওয়া আছে a = 5, b = 3, c = 4। তাহলে একটা হচ্ছে প্রদত্ত রাশি, প্রথমে মান নির্ণয় করতে যেহেতু বলছে, প্রদত্ত রাশি ab + bc। তো দেখো a আর b গুণ আকারে আছে, b এবং c গুণ আকারে আছে, তার মানে a এর মান আমরা আগে বসাই দেব 5, এরপরে b এর মান বসাই দেব। b এর মান কত? 3, তার মানে এখানে 3 বসাই দেব। তারপরে হচ্ছে এই যে এই ডট দিয়ে আমি গুণ বুঝাইছি, তারপর হচ্ছে b এর মান হচ্ছে 3 আর c এর মান আছে 4। তার মানে এই 5 আর 3 গুণ করলে কত হয়? 3 × 5 = 15, আর 4 আর 3 গুণ করলে হয় 3 × 4 = 12। তো 15 আর 12 27। এটা হচ্ছে আমাদের এখানের অ্যান্সার হয়ে গেল। এরপরে তুমি বলবা, আবার যেহেতু আরেকটার মান বের করতে বলছে, সেক্ষেত্রে কি হবে? এই b² + c² - a², এটা উঠাবা। উঠানোর পরে এই b এর মান কত? 3, তার মানে এই 3 দিলা, 3 এর উপরে স্কয়ার দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে c এর মান হচ্ছে 4, তার মানে 4 এর উপর স্কয়ার দিবে, আর হচ্ছে a এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার দিবে। এখন দেখো 3 এর উপর স্কয়ার দেওয়া মানে হচ্ছে 3 দুইবার গুণ, তার মানে 3 3 কত? 9, তার মানে 9। এরপরে 4 এর উপর স্কয়ার দেওয়া মানে হচ্ছে 4 দুইবার গুণ, 4 4 16। 5 এর উপর স্কয়ার দেওয়া মানে হচ্ছে 5 দুইবার গুণ 25। তার মানে এখন 16 আর 9 এরা দুজন মিলে যোগ হবে, কারণ কি 16 এর পিছনেও যোগ চিহ্ন আর 9 এর পিছনেও যোগ চিহ্ন। ঠিক আছে, তাহলে এই একই জাতীয় যেগুলো, সেগুলো 16 আর 9 আমরা যোগ করলে পাবো 25, আর এই পাশে হচ্ছে এটা থাকলো কত? -25। তাহলে এই 25 আর 25, 25 থেকে যদি 25 চলে যায়, অ্যান্সার হবে কত? 0। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 0, মানে 25 আর 25 কি কাটাকাটি গেল, অ্যান্সার হবে 0, মানে 25 থেকে 25 বাদ হয়ে গেল। তো এভাবে তোমরা করে ফেলবে।